হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ভূগোলের থার্ড ইউনিট টেস্টের 5 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 2 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো ভূগোলকের গায়ে কল্পিত দ্রাঘিমা রেখাগুলি, এর উত্তর হবে উত্তর দক্ষিণে বিস্তৃত। 2 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষ রেখাটি হলো, এর উত্তর হবে কর্কট ক্রান্তি রেখা। 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবী যে নির্দিষ্ট পথে সূর্যকে পরিক্রমণ করে তাকে বলে, এর উত্তর হবে কক্ষ। 4 নম্বর প্রশ্ন হলো নিজ মেরুদণ্ডের চারিদিকে একবার সম্পূর্ণ আবর্তন করতে পৃথিবীর সময় লাগে, এর উত্তর হবে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। 5 নম্বর প্রশ্ন হলো উষ্ণতার প্রসর বেশি, এর উত্তর হবে রাজস্থানে। 6 নম্বর প্রশ্ন হলো যত উপরে ওঠা যায় ততই বায়ুর চাপ, এর উত্তর হবে কমতে থাকে। 7 নম্বর প্রশ্ন হলো আমাদের শ্বাসকষ্ট হয়, এর উত্তর হবে বায়ু দূষণের ফলে। 8 নম্বর প্রশ্ন হলো ঘরের মধ্যে সবচেয়ে বেশি দূষণ হয়, এর উত্তর হবে ধূমপানের ফলে। 9 নম্বর প্রশ্ন হলো মানুষের শব্দ সহনমাত্রা, এর উত্তর হবে 65 ডেসিবেল। 10 নম্বর প্রশ্ন হলো পানিহাল, জজিলা, নাথুলা এগুলি, এর উত্তর হবে গিরিপথের নাম। 11 নম্বর প্রশ্ন হলো লাল মাটিতে, এর উত্তর হবে লোহার পরিমাণ বেশি। 12 নম্বর প্রশ্ন হলো শ্বাসমূল দেখা যায়, এর উত্তর হবে লবণাম্ব উদ্ভিদে। 13 নম্বর প্রশ্ন হলো প্রতি বছর, এর উত্তর হবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহটি ভারতে বন্যপ্রাণ সপ্তাহ হিসেবে পালিত হয়। 14 নম্বর প্রশ্ন হলো তুলো একটি, এর উত্তর হবে তন্তু ফসল। 15 নম্বর প্রশ্ন হলো পাট চাষ, এর উত্তর হবে পশ্চিমবঙ্গ রাজ্যে সবচেয়ে বেশি হয়। 16 নম্বর প্রশ্ন হলো ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হলো, এর উত্তর হবে গন্ড। 17 নম্বর প্রশ্ন হলো দেশ, রাজ্য, জেলা প্রভৃতির সীমানা দেখানো হয়, এর উত্তর হবে রাজনৈতিক মানচিত্রে। 18 নম্বর প্রশ্ন হলো প্রথম মানচিত্র বইটির নামকরণ হয়েছিল গ্রিক দেবতা, এর উত্তর হবে অ্যাটলাসের নাম অনুসারে। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর ড্যাশে দাঁড়ালে তোমার সব দিকই দক্ষিণ দিক হবে, এর উত্তর হবে উত্তর মেরু। 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর সূর্যের চারিদিকে ঘোরাকে ড্যাশ গতি বলে, এর উত্তর হবে আহ্নিক গতি বলে। 3 নম্বর প্রশ্ন হলো বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম ড্যাশ, এর উত্তর হবে রেন গজ। তারপরে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। 1 নম্বরে আছে বায়ুর দিক মাপার যন্ত্র, এর উত্তর হবে বাত পতাকা। 2 নম্বরে আছে বধিরতা রোগ সৃষ্টি হয়, এর উত্তর হবে শব্দ দূষণের ফলে। 3 নম্বর প্রশ্ন হলো সবচেয়ে বেশি অ্যাসিড বৃষ্টি হয়, এর উত্তর হবে শিল্পাঞ্চলে। তারপরে আছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো। 1 নম্বর প্রশ্ন হলো নেপালে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট, এটি শুদ্ধ হবে। 2 নম্বর প্রশ্ন হলো মরু অঞ্চলের মাটিতে জৈব পদার্থ সবচেয়ে বেশি থাকে, এটি অশুদ্ধ হবে। 3 নম্বর প্রশ্ন হলো কুইনাইন তৈরি হয় সিঙ্কোনা গাছ থেকে, এটি শুদ্ধ হবে। তারপরে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো একটি প্রধান পানীয় ফসলের নাম লেখো, এর উত্তর হবে চা। 2 নম্বর প্রশ্ন হলো জারোয়া জনজাতির অন্তর্ভুক্ত মানুষেরা কোথায় বসবাস করে, এর উত্তর হবে দক্ষিণ আন্দামানে। 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয় কোন দেশে, এর উত্তর হবে ব্যাবিলনে। তোমাদের মধ্যে থেকে যে কোনো 20 জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন 50টি লাইক এবং 50টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 20 জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব।
আর বাকিরা এই পিডিএফটিকে 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে 7 নম্বরে আছে অনধিক 30টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো নিরক্ষরেখা ছাড়া পৃথিবীর অন্যান্য বিশেষ বিশেষ অক্ষরেখাগুলির নাম লেখো। 2 নম্বর প্রশ্ন হলো শব্দদূষণ নিয়ন্ত্রণের 2টি উপায় লেখো। 3 নম্বর প্রশ্ন হলো মাটির কয়েকটি ব্যবহার লেখো। 4 নম্বর প্রশ্ন হলো আদিবাসী কারা এবং পশ্চিমবঙ্গে যে জনজাতির অন্তর্ভুক্ত মানুষেরা বাস করে তার নাম কি? তারপরে 4 নম্বরে আছে অনধিক 50টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর আবর্তন গতির ফলে দিন ও রাতের যে যে অবস্থা বা পর্যায় সৃষ্টি হয় তা লেখো। 3 নম্বর প্রশ্ন হলো বায়ু দূষণের কারণগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন হলো বিভিন্ন ধরনের মানচিত্র সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরে 9 নম্বরে আছে অনধিক 80টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো আবহাওয়া ও জলবায়ুর প্রধান উপাদানগুলি কি কি? আর তার সাথে আছে আমাদের চারপাশের বায়ুমণ্ডল কত রকম ভাবে উত্তপ্ত হয়। 2 নম্বর প্রশ্ন হলো ভারতের উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন হলো ভারতের ধান ও চা চাষের অনুকূল পরিবেশের বর্ণনা দাও। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।